নমস্কার বন্ধুরা, আজকে এমন একটি অসাধারণ ঔষধি গুণসম্পন্ন চায়ের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি, যা শুনলে পরে আপনারা সকলেই আশ্চর্য হয়ে যাবেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সজনে পাতা দিয়ে চা। আমি কাঁচা পাতা দিয়েই চাটা তৈরি করছি, আপনারা চাইলে পাতা শুকনো করে নিয়েও করে নিতে পারেন। আমি এই রকম টাটকা সজনে পাতা বাজার থেকে একদম কিনে নিয়েছি ফ্রেশ, আর ভালো করে ধুয়েও নিয়েছি। এর থেকে আমি 100 গ্রামের মতো পাতা আলাদা করে নেব, একদম বোটা ছাড়িয়ে শুধু পাতাগুলো নেব। সজনে পাতা ভীষণ উপকারী। সজনে পাতা শরীরের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে অন্যতম অবদান রাখে। এছাড়া হাই ব্লাড প্রেশার, সুগার কন্ট্রোলে রাখতে ভীষণ সাহায্য করে। আমি দারচিনি নিয়েছি, তেজপাতা নিয়েছি 2-3 টুকরো, আদা নিয়েছি টুকরো টুকরো করে, তবে আমি টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আদা গ্রেট করেও দিতে পারেন। এই হলো এই সজনে পাতা তৈরি করার উপকরণ। সজনে পাতা আমাদের হজম শক্তি বৃদ্ধিতেও সাহায্য করে। আমি সজনে পাতাগুলোকে ঠিক এই রকম করে ছাড়িয়ে ছাড়িয়ে নেব। আমি ঠিক 100 গ্রামের মতন পাতা নেব। চা বানাবো আমি 2 কাপ মতন। একটা প্লেটের মধ্যে আমি পাতাগুলো ঢেলে নিচ্ছি ছাড়িয়ে ছাড়িয়ে। আপনারা চাইলে এই সজনে পাতা শুকিয়ে সংরক্ষণ করেও রাখতে পারেন অনেক দিনের জন্য। তারপর যখন প্রয়োজন হবে, প্রয়োজন মতো কিন্তু এই পাতা দিয়ে চা তৈরি করে আপনারা খেতে পারেন। অ্যানিমিয়া দূরীকরণে সজনে পাতার কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে। যারা রক্তপ্লতায় বা হিমোগ্লোবিনের অভাবে ভোগেন, তারা যদি প্রত্যেক দিন সকালবেলা 1 কাপ করে বা বিকেলে দিনের যে কোনো সময় 1 কাপ করে সজনে পাতা দিয়ে চা তৈরি করে খান, তাহলে কিন্তু তাদের অ্যানিমিয়া দূর হতে খুব বেশি দিন লাগবে না। ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতেও সজনে পাতার জুড়ি নেই। আমি 2 কাপ চা বানাবো, এর জন্য আমি নিয়ে নিয়েছি 400 ml মতন জল। এই জল ফুটিয়ে নেব খুব ভালোভাবে। 400 ml মতন আমি জল নিয়েছি। এইবার ধুয়ে রাখা সজনে পাতাগুলো জলের মধ্যে দিয়ে গ্যাস অন করে দেব। গ্যাসটা কিন্তু আমি হাই ফ্লেমেই রাখবো খানিকক্ষণ, অনেকক্ষণ পর্যন্ত সেদ্ধ করার জন্য। ভালো করে ফুটিয়ে নেওয়ার জন্য। শরীরের ওজন কমাতে সজনে পাতার কিন্তু জুড়ি নেই। চা কিন্তু আমি অলরেডি বসিয়ে দিয়েছি। এই সজনে পাতাকে মরিঙ্গা নামেও আমরা চিনি, কারণ কিডনি সুস্থ রাখতে সজনে পাতার জুড়ি নেই। যারা কিডনির অসুখে ভোগেন তাদের জন্য কিন্তু সজনে পাতার চা বিশেষ উপকারী। আমি তেজপাতা, দারচিনি, আদা দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে কিন্তু চাটা তৈরি করে এর মধ্যে দারচিনির গুঁড়ো, দারচিনি ডাস্ট করে তার থেকে একটুখানি আপনার প্রয়োজন মতন মিশিয়েও নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে চাটা যদি দারচিনি দিয়ে ফোটানো হয় আর তেজপাতা দিয়ে, এতে খেতেও সুন্দর লাগে, আর এতে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হয়। তেজপাতা সর্দি কাশি সব কিছুর উপকারী। দিয়ে দিলাম কালো জিরে। যারা ব্লাড প্রেশারের রোগী বা ডায়াবেটিকের পেশেন্ট, তাদের জন্য কিন্তু এই চা অত্যন্ত উপকারী, কারণ এতে সবকটি উপকরণই রয়েছে যেগুলো দিয়ে আমরা ডায়াবেটিক কন্ট্রোল করি। গ্যাস অম্বল রোধেও সজনে পাতার জুড়ি নেই। দেখুন চায়ের কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে, আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন কতটা সুন্দর কালার হয়ে আসছে চায়ের। শরীরের ওজন কমাতে এই সজনে পাতা বিশেষ কার্যকরী ভূমিকা গ্রহণ করে। সজনে পাতা হজম ক্ষমতা বৃদ্ধি করতেও এবং পুষ্টিবর্ধক। যারা শরীরে দুর্বল অনুভব করেন বা দুর্বলতা রয়েছে তাদের শরীরে, তারা কিন্তু সজনে পাতা শাক অথবা সজনে পাতা এরকম ফুটিয়ে চা বানিয়ে খেলে তাদের শরীরে কিন্তু অনেক শক্তি বৃদ্ধি হয়। লিভার বা যকৃৎ এবং কিডনি সুস্থ রাখতে এবং আমাদের
সৌন্দর্য বৃদ্ধি করতে কিন্তু সজনে পাতার জুড়ি মেলা ভার। সজনে পাতা প্রত্যেক দিন এরকম ফুটিয়ে চায়ের মতো করে একবার দিনে অন্তত যদি খান, তাহলে কিন্তু আমাদের ত্বকের উজ্জ্বলতা, বার্ধক্য রোধ সব কিছুই প্রতিরোধ হতে পারে। চাটা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। সজনে পাতার শাক আমরা অনেকেই খাই। চা কথায় কথায় রেডি হয়ে গেছে। আমি এবার আপনাদের একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দেখাচ্ছি চাটা কেমন হয়েছে দেখতে। দেখুন কতটা কালার চেঞ্জ হয়ে গেছে এবং কতটা সুন্দর হয়েছে চাটা দেখতে। চা আমি কিন্তু চিনি মেশালাম না। আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন তারা 1 চামচ মধু মিশিয়ে নিতে পারেন। রেসিপিটি কেমন লাগলো বা রেমেডিটি কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার ও একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকুন, যাতে নিত্য নতুন রেসিপি আপনি পেতে পারেন। এইভাবে আপনারা সজনে পাতা চা বানিয়ে খান এবং শরীর সুস্থ রাখুন। সজনে পাতা কিন্তু শরীরের জন্য ভীষণই উপকারী, ভীষণ উপকারী। সজনে পাতা, ডাঁটা সব কিছুই। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখা হবে আবার পরের অন্য কোনো রেসিপিতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।